আসসালামু আলাইকুম। বিবাড়ি এক্সপ্রেস থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের নতুন একটি জায়গা দেখানোর জন্য নিয়ে আসলাম। এই জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট। এই জায়গাটা হচ্ছে নাওঘাট, আর এখান থেকে অল্প কিছুক্ষণ পরে হচ্ছে তালশহর রেলওয়ে স্টেশন। এই যে পাশটা আপনারা দেখছেন, এই পাশটা হচ্ছে তালশহরের দিক, এই যে, আর এই পাশটা হচ্ছে নাওঘাট। তো আমি আমার অফিসে যাওয়ার পথে এর জায়গাটি পড়েছে, তাই আপনাদের সামনে শেয়ার করছি। খুবই চমৎকার সুন্দর জায়গা। আমি এখন তালশহর রেল স্টেশন দিয়ে তালশহর বাজারের দিকে যাব। চেষ্টা করব আপনাদেরকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা সম্পূর্ণভাবে দেখানোর। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ। এই হচ্ছে অবস্থা। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। কর্মের সুবাদে আমি অনেক জায়গায় যাওয়া হয় এবং যাচ্ছি, এবং স্মৃতি হিসাবে সেগুলোকে আমার ইউটিউব এবং ফেসবুকে আপলোড দিয়ে রাখি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন, আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাব তালশহর রেল স্টেশনের দিকে। তালশহর রেল স্টেশনে আমি যেহেতু আজকে হাতে একটু সময় রয়েছে, আমি চেষ্টা করব রেল লাইন দিয়ে হেঁটে তালশহর বাজারে যাওয়ার জন্য। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। এই যে দেখুন, আমি রেল স্টেশনে এসে পড়েছি। এই যে রেল স্টেশন, এটাই হচ্ছে তালশহর রেল স্টেশন। আর এদিক দিয়ে অল্প কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাব তালশহর বাজারে। তাই আমি আপনাদেরকে চেষ্টা করছি সেই পর্যন্ত দেখানোর জন্য। পরিত্যক্ত একটি মালবাহী ট্রেন এখানে পড়ে রয়েছে। চলুন, আমি সামনের দিকে আস্তে আস্তে করে হেঁটে যাই এবং আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই অবস্থা বর্তমানে কী রকম রয়েছে। আসলে এখন বর্ষাকাল শুরু হতে আর কিছুদিন বাকি রয়েছে, তো বৃষ্টি ভালো হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে। এই বছরে এপ্রিল মে মাসে প্রচুর বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। তো আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে তালশহর রেল স্টেশন দিয়ে এদিক দিয়ে একটি রাস্তা চলে গেছে, দেখবেন। এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে তালশহর বাজারে যাওয়া যায়। এই রাস্তাটা বিভারটেক চলাচল করে, মোটরসাইকেলও যেতে পারবেন। আর আমি এখন যাব এই রেল লাইন দিয়ে। এই যে দেখুন, ধানের যে খড়গুলা গরুকে খাওয়ানোর জন্য শুকানো হয়েছে, এবং সেগুলোকে আমাদের এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক ভাষায় কুঞ্জি, যেটাকে বলে বনকুঞ্জি দেওয়া হচ্ছে। আর এই হচ্ছে অবস্থা। চলুন সামনের দিকে হাঁটি এবং আপনাদেরকে চারপাশের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করি। আর আমি মূলত ভিডিও ধারণ করি শখের বসে, কারণ আমি কর্মক্ষেত্রে একটা ছোটোখাটো চাকরি করি, আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো ওই চাকরির সুবাদে আমি ব্রাহ্মণবাড়িয়ার বাইরে অনেক জায়গায় যাওয়া হয়েছে। যদিও ব্রাহ্মণবাড়িয়ার বাইরের জায়গাগুলো আমি ভিডিও তখন মাথায় আসে নাই। ব্রাহ্মণবাড়িয়াতে অনেক জায়গায় গিয়েছি, তো ভাবলাম, তো আমি কাজের সুবাদে আমি অনেক জায়গায় যাই। তো ওই এলাকার সৌন্দর্যগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি
তুলে ধরি এবং আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে সৌন্দর্যটা সেটা তুলে ধরে আমার মূল উদ্দেশ্য, এবং সবচেয়ে বড় উদ্দেশ্যটা হচ্ছে আমি স্মৃতি হিসাবে সেগুলোকে রেখে দেওয়া। কারণ হয়তো এক সময় কোনো একদিন আমার কর্মজীবন শেষ হবে, যেখানে আছি সেখান থেকে অন্য কোনো কর্মতে চলে যাব, তখন আমি এই স্মৃতি হিসাবে এই ভিডিওগুলো দেখব, আমি যে এইসব জায়গায় এসে গেছি অথবা এইসব জায়গার চিত্রটা। আচ্ছা, আমি আরেকটা সুন্দর রাস্তা দেখাচ্ছি, মেঠোপথ, তেমন একটা বড় নয়, রাস্তার পাশে এই যে দেখুন, রেল লাইনের পাশে। আচ্ছা, আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ধান নিচ্ছে, এই যে আমাদের কি বলবো, জাতীয় বীর কৃষক, ওনারাই আমাদের সম্পদ, ওনারাই আমাদেরকে ওনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ওনাদের উসিলায় আমরা খাবার খেতে পারি, আমাদের দেশের গর্ব। তো চলুন আমরা সামনের দিকে যাই। আজকে এর ইউটিউবের যে ভিডিওগুলো একটু ভিডিওগুলো লংয়ে হয়, কারণ আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করি এবং ক্ষুদ্রভাবে। আর আমি ভিডিওতে তেমন কি আমি এডিট করি না, এমনকি অনেক সময় শুধু ক্যাপশনটা লিখে দিই কোন জায়গায়। আর চেষ্টা করি প্রাকৃতিক পরিবেশ এবং আমার এই ক্যামেরার মধ্যে, মানে সস্তা দামের মোবাইল দিয়ে যতটুকু সম্ভব পারা যায় আপনাদেরকে একটা প্রাকৃতিক ফিল দেওয়ার জন্য চেষ্টা করি, এবং সেই সাথে আমি নিজেও এই জায়গাগুলোকে উপভোগ করি এবং চেষ্টা করি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করানোর জন্য। এই যে দেখুন, এখানে ফসলি জমি রয়েছে, ফসলি মাঠ। চলুন আমরা সামনের দিকে হেঁটে যাই। আমাকে হয়তো আরও মিনিট পাঁচেক হাঁটতে হবে, 5 মিনিটের মতো হাঁটতে হবে, অথবা তারও বেশিও হতে পারে। কারণ যদিও তাল শহরের রাস্তা দেখা যাচ্ছে, মানে তাল শহরের বাজারটা যেটা সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, সেটা আমি বুঝতেই পারছি। এই যে রেল লাইন দিয়ে আমি হাঁটছি। আসুন আমরা হেঁটে সামনের দিকে যাই, আপনারা আমার সাথেই থাকবেন আশা করি, এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আসল কথা হচ্ছে জীবন খুবই বৈচিত্র্যময়, এবং কখন জীবন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা বলা মুশকিল। আমি যে কাজে আছি অথবা যেই কাজ করছি সেখানেও প্রায় 9 বছর হয়ে গিয়েছে, দেখতে দেখতে 9টি বছর পার করে ফেলেছি, এবং আর কতদিন চাকরি করব সেটা অথবা এই কাজটা করব সেটা আল্লাহ ভালো জানে। তো আমি চেষ্টা করছি সহিভাবে হালালভাবে উপার্জন করার। যদিও বর্তমান সময়ে মনে হয় আমার সম্পূর্ণটা 100% সম্ভব হচ্ছে না, কিন্তু আমি চেষ্টা করছি, আল্লাহর কাছে চাচ্ছি, তওবা করছি, ইস্তেগফার করছি, আল্লাহ যাতে আমাকে এরকম একটা ব্যবস্থা করে, যাতে যে ব্যবস্থাটা, যে রিজিকের দ্বারা আমার পরিবার, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানদেরকে আমি ভরণ পোষণ করাবো, আমার উছিলায় তারা খাবে, যাতে ওই উপার্জনটার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে না হয়, এরকম একটা উপার্জনের পথ যাতে আল্লাহ ব্যবস্থা করে দেয়, সেটা আমি আল্লাহর কাছে সবসময় চাই, এখনও চাই, যেখানে আসি সেখান থেকেও চাই। কারণ সম্পূর্ণ হালালভাবে উপার্জন করাটা খুবই কষ্টকর বর্তমান সময়ে, এবং আমিও যেখানে আছি সেখানেও আমার মনের ভিতরে খুঁতখুঁতি একটা আছে, চলছে, তবু নিরুপায়, কিছু করার নাই, একবার নিরুপায় হয়ে কাজটা আমার করতে হচ্ছে অথবা করি। এবং যে এটাও বিশ্বাস করি আল্লাহ এখানে আমাকে রিজিক রেখেছে বলে আমি এখানে আসছি, কিন্তু আমি চেষ্টা করছি এবং আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ যাতে আমাকে
আরও উত্তম একটা ফয়সালা করে দেই, পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা যাতে আল্লাহ করে দিই। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমি অনেক কথা বলে ফেলছি। এই যে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই তালশহরের যে বাজারের যে রেল ক্রসিংটা সেটা অতিক্রম করব। এই হচ্ছে রেল লাইনের পাশে অনেক একটা বাঁশের বাজার রয়েছে, এখানে বাঁশ বিক্রি করা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আসলে হেঁটে আসলে তেমন একটা সময় লাগে না। আমি আস্তে ধীরে হাঁটছি কারণ ভিডিও করার স্বার্থে, আপনাদের দেখানোর স্বার্থে, এই জন্য একটু দেরি লাগছে, কিন্তু এত দেরি লাগে না। একটা না হেঁটে আসলে এত একটা সময় লাগে না। আসুন আমি এখন ওই পাশটা চলে যাই, ওই পাশটা দিয়ে যাব এবং এখানে একটি মাজার রয়েছে, মাজার। এই যে মাজার, এইখান দিয়ে এখন আমি চলে যাচ্ছি। অনেক দূর পথ হেঁটে এসেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে। এটা হচ্ছে মাজার দরবারে মুখলেস শাহ রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। এই হচ্ছে মাজারটা। আমি প্রায় এসে গিয়েছি আমার গন্তব্যস্থলে। আমার গন্তব্য প্রায় শেষের দিকে। এটা আমি যে লাইনটা দিয়ে হাঁটছি এটা পরিত্যক্ত একটি লাইন, সেই লাইন দিয়ে হাঁটছি এবং আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এটা এখানে দেখুন রেল লাইনের মাঝখানে এগুলো দেওয়া হয়েছে যাতে যারা বই পায় অথবা মহিলারা যাতে খুব সহজে হাঁটতে পারে, এই জন্য পরিত্যক্ত বিদায় এটা এখানে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে তালশহর বাজার রেল ক্রসিং। আপনি বিবার টেকো টু সিএনজি যেটা দিয়ে আসেন, এটা হচ্ছে তালশহর বাজার রেল ক্রসিং। আর এদিকে একটি স্কুল রয়েছে, এদিকে একটা স্কুল। আর এই দিক দেওয়া হচ্ছে তালশহর রেল স্টেশন, ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। আর এই ব্রিজটা হচ্ছে সংযোগ ব্রিজ তালশহর বাজারে যাওয়ার সময়। আর এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি। আমার কাজ প্রায় শেষ, বলতে আমার গন্তব্যস্থল প্রায় শেষ। আমি এখন চলে যাব, ভিডিও শেষ করে ফেলবো। এই হচ্ছে তালশহর বাজার এসে পড়েছি শেষ। এখানে বাঁশ বাজার রয়েছে, বাঁশ বাজার। তো দেখতে দেখতে আজকে ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে আসলাম। তো আমি ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে কারণ আমার রাস্তা প্রায় শেষ। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার অফিসে পৌঁছে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।